এই তো দেখা যাচ্ছে রূপা আপু এখানে কি জানি করছে, আমরা ওনার কাছে যাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি এখানে কি করতে আসছিলেন? ভাইয়া আমি এখানে আসলাম খড়ি ভাঙতে, কারণ আমগো তো গ্যাসের চুলা নাই, তাই খড়ি চুলাতে রাইন্দা খাই। ও আচ্ছা, আপনাদের গ্যাসের চুলা নিয়ে আপনারা খড়ি চুলাতে রান্না করে খান। জি। এখন কথা হচ্ছে আপনি এখানে খড়ি তুলতে আসছেন, যাই হোক, মানুষের খড়ি তুলতে আইসাও যে এত সুন্দর করে সাজে এত সুন্দর দেখা যায় সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। আরে গরিব হইতে পারে, আমরা সাজাগুজার কিনে মানে কিছু শখ নেই। আচ্ছা ঠিক আমগো তো আছে, ইচ্ছা আছে। বুঝতে পারছি। আপনাকে লজ্জা দেওয়ার জন্য কথাটা বলি নাই। হ্যাঁ, গরিব হইতে পারেন, কিন্তু সাজা অথবা পরিপাটি থাকার প্রত্যেকটা নারীর অথবা প্রত্যেকটা মেয়ের ইচ্ছা করে। তো যাই হোক, আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম, বাড়ির মানুষ বলছে যে আপনি নাকি এখানে আছেন খড়ি নেওয়ার জন্য আসছেন। তো আমরা বললাম যে সরাসরি আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকে আমরা বিষয়টা দেখাই। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 20 বছর। 20 বছর বয়স, হ্যাঁ। জি। আপনার নামটা কি জানি? আমার নাম হচ্ছে রূপা। রূপা। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আর ফ্যামিলিতে কেউ নেই, শুধু আমার দাদি আর দাদা আছে। আপনার বাবা মা কি হয়েছেন ওনারা? আমার বাবা মা মারা গেছে ছোটবেলা আমাকে রাইখা। আচ্ছা ঠিক আছে, আমরা ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম, ওইখানে অবশ্যই আমরা বলেছি। এখন যারা আমাদের নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা জানানোর জন্য হয়তো এই কথাগুলো আমরা আবার নতুন করে নিচ্ছি। তো যাই হোক, আপনার বাবা মা মারা গিয়েছেন ছোটোবেলা, আপনার যখন 2 বছর বয়স ছিল, তারপর থেকে আপনি দাদির কাছে আছেন। জি। আচ্ছা, আপনার দাদি তো দেখে আসলাম ঘরের ভিতরে শুয়ে রয়েছে অসুস্থ, তাই না? জি। তো এখন মানে ওনার ওষুধ বুড়ে এনে দিছেন? জি আইনা দিছে, উনি কোনো কাজ কাম করতে পারে না, তাই আমি সব কিছু করি। আচ্ছা, আপনি যে ওষুধ আনছেন টাকা পাইছেন কোথায়? টাকা আনছে যে একজনের কাছ থেকে ধার নিয়েছি, ও, 500 টাকা, অনেক কষ্ট করে। আচ্ছা, একজনের কাছ থেকে 500 টাকা ধার নিয়ে আপনি দাদিকে ওষুধ এনে দিছেন। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি। আপনাদের লাইফটা অনেক কষ্টের। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাকে যে যদি কেউ বিয়ে করতে চায় ওনার বয়সটা কেমন হতে হবে? ওনার পর যেরকম হোক না কেন আমার কোনো সমস্যা নেই। ওনার বয়সটা যেমন হোক, আপনার কোনো সমস্যা নেই। জি। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো যাই হোক, আপনি কিন্তু এখানে খড়ি তুলতে আসছেন। আমি আমার অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে রূপাদের গ্রামের বাড়ি। এই যে দেখেন এখানে সে এই যে তাদের অনেকগুলা খড়ি আছে, তাদের গ্যাসের কোনো চুলা নেই, সে এখানে খড়ি তুলতে আসছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যদি কোনো 40, 45, 50 বছর ভাই আপনাকে বিয়ে করতে চায়, বসবেন? জি বসবো, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নেই, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো কোনো পার্সোনাল ফোন নেই, যদি আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে চাই তাহলে আমার সাথে কথা বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই রূপা আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, কারণ তার ব্যক্তিগত কোনো ফোন নাই, আমরা তাদের আর্থিক অবস্থা দেখেছি শুনেছি, তার ফোন কেনার সামর্থ্য নেই। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে তাদের বাড়িঘর দেখানোর চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে রূপা আপু, এখন একটা কথা বলি, যদি কোনো ভাই আপনাকে তার দ্বিতীয় স্ত্রী বানাতে চায়, আপনি বিয়ে বসবেন? জি অবশ্যই, একটা পরিচয়টা বিয়ে করতে পারে, এটা হাদিসে লেখা আছে। সে যদি আমাকে রাখতে পারে, ওই বউকে রাখতে পারে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শর্টকাটের কথা হচ্ছে একজন পুরুষ ইচ্ছা করলে 4টা বিয়ে করতে পারে, সে যদি চালাইতে পারে আপনার কোনো সমস্যা নেই, 4 নাম্বার বউ হতেও। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।